নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, মোহাম্মদ ইউনূস নোবেলজয়ী অর্থনীতিবিদ, তাকেই কিন্তু এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষণা করা হলো এবং অবশ্যই তিনি যে মন্ত্রিসভা কিংবা যে অন্তর্বর্তীকালীন সরকারের কারা কারা সদস্য হতে চলেছেন সেই পদপ্রার্থী তালিকা কিন্তু আজ বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি ঘোষণা করবেন। এবং আপনাদের অবশ্যই জানিয়ে রাখি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকেও কিন্তু বদল করা হয়েছে ইতিমধ্যেই বাংলাদেশের সেনাপ্রধানের পদ থেকে। সুতরাং এই পর্যায়ে কিন্তু ওয়াকারুজ্জামানের হাত থেকে যখন দেশের সামগ্রিকভাবে ক্ষমতা কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা যখন মোহাম্মদ ইউনূস অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেলজয়ী অর্থনীতিবিদ তার হাতে গেল এবং তিনি এই দায়িত্ব নিলেন, এই মুহূর্তে বাংলাদেশ যে অগ্নিগর্ভ অবস্থায় আছে তার থেকে অনেকটাই শান্তি ফিরে আসার কিন্তু একটা সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল। এবং অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে সেই আক্রমণ বন্ধ করা এবং অবশ্যই আওয়ামী লীগের যারা সদস্য ছিলেন, যারা কর্মীবৃন্দ ছিলেন, তাদের যে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে কিংবা বিভিন্ন যে শিল্পীদের ওপরও আক্রমণ করা হচ্ছে সেটাকেও কিন্তু অত্যন্ত নিন্দার চোখেই দেখছেন সারা পৃথিবীর সামগ্রিক বাঙালিরা। এবং সেই জায়গা থেকে কিন্তু আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঘটনা, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী যে প্রস্তাব রেখেছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, যে পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে প্রস্তুত থাকার জন্য কিংবা পশ্চিমবঙ্গের হিন্দুদের প্রস্তুত থাকার জন্য, যে বাংলাদেশ থেকে 1 কোটি শরণার্থী আসলে তাদেরকে জায়গা দেওয়ার জন্যে তাদেরকে কিন্তু প্রস্তুত থাকতে বলেছেন পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। তাকে কিন্তু এবার কোথাও গিয়ে তিনি কিন্তু দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এবং সূত্র মারফত আমরা যা খবর পাচ্ছি তাকে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে তাকে ডেকে পাঠানো হয় এবং তিনি কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এবং অবশ্যই জেপি নাড্ডার সঙ্গেও দেখা হয়েছে শুভেন্দু অধিকারীর। সেই ক্ষেত্রে কিন্তু তাকে হয়তো কোথাও গিয়ে চুপ থাকতে বলেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেটাও কিন্তু এখন সূত্র মারফত একটা খবর উঠে আসছে। এর মধ্যেই আপনাদের আরও জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে কিন্তু কলকাতা পুলিশের তরফে কিন্তু 250 ফেসবুক ব্যবহারকারীদের কিন্তু পুলিশ, কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে কিন্তু সতর্ক বার্তা জানানো হয়েছে যে তারা বিভিন্ন উস্কানিমূলক যে মন্তব্য ফেসবুক বা তাদের সমাজ মাধ্যমে করছেন তা থেকে যেন তারা বিরত থাকেন। তার কারণ কিন্তু এই মুহূর্তে অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু হয়ে আছে বাংলাদেশ এবং এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী কোনো রকম প্ররোচনামূলক কোনো বক্তব্য কিন্তু কোনো ধরনের সমাজ মাধ্যমে কোনো ধরনের কোনো ব্যবহারকারীকেই কিন্তু করতে বারণ করা হয়েছে। এবং তিনি যেহেতু রাজ্যের প্রধান হিসেবে এই নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ পালন করছে কিন্তু কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ। অবশ্যই এই মুহূর্তে পুলিশের যারা উচ্চপদস্থ কর্মচারী আছেন তাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে নবান্নে বৈঠক করছেন যে পশ্চিমবঙ্গের যে নিরাপত্তা ব্যবস্থা তাকে কিভাবে আঁটোসাঁটো রাখা যায় এবং অবশ্যই পশ্চিমবঙ্গ যাতে সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে সেটাও কিন্তু এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই নজর রাখবো যে বাংলাদেশ সংক্রান্ত আরও বিভিন্ন খবর কি উঠে আসছে এবং অবশ্যই তাই নিয়ে পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষের রাজ্য রাজনীতি এবং অবশ্যই কেন্দ্রীয় রাজনীতি কিভাবে পরিবর্তিত হচ্ছে সেই সমস্ত খবর জানাবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।